আজকে মনসা পুজো, সকাল সকাল চান করে চলে যাচ্ছি মনসা থানে দুধ কলা দিতে। অনেকের কিন্তু দেওয়া হয়ে গেছে, আমি বাড়ির কাজ সেরে এখনই যাচ্ছি মাকে পুজো দিতে। আর এখানে দেখো চারিদিকে রাস্তায় কতটা জল। এই জলটা কিন্তু ভাদ্র মাসে কি আশ্বিন মাসে হয়, এই জলটা কিন্তু আষাঢ় মাসে হয়েছিল। জলটা এখনও কমেনি। দিদিভাইটা কিন্তু রান্নার আগে জল তুলছে, আমিও যখন চান করার আগে রান্নার জলটা কিন্তু তুলেই রাখি, এখান দিয়ে জলটা নেওয়া হয়। কেন ওখানে সবাই, এটা হাইব্রিড কল আমাদের, সবাই এখানে জলটা নেয়। আর আমি নিশ্চয়ই পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের চারিদিকে মাঠের জল, এখনও কিন্তু সেই জলটা এখনও কমেনি। জলটা কবে কমবে জানি না। আমি আর আমার মেয়ে কিন্তু চলে এসেছি মনসা থানে পুজো দিতে। অনেকে কিন্তু মনসা থানে, আমিও ছোটোবেলায় দুধ কলা দিয়েছি মনসা মন্দিরে। এই ফার্স্ট টাইম বিয়ের পর থেকে মনসা থানে দুধ কলাটা দিই। এখানে কিন্তু আমার মেয়ে দেখো আজকে কতটা খুশি ও আনন্দে কিন্তু ছুটছে মায়ের সাথে পুজিতে। মা কোথাও গেলেও যায়। এখানে দেখো কতটা জল বলে কিন্তু গাছতলায় অনেকটা পাটকাঠিতে উঁচু করে রেখেছে, সবাই যেন দুধ কলাটা ভালোভাবেই দিতে পারে। সবাই যখন মাকে দুধ কলা দেয় এখানে কিন্তু গাছতলাটা কিন্তু সব কিন্তু ওই কলার খোল কিন্তু এখানে সব ভরে যায়। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা একবারে জিজ্ঞাসা করতে কিন্তু আমি ভুলেই গেছি কথা বলতে বলতে। আমিও কিন্তু দেখো মাকে দুধ কলা দিচ্ছি, আর কলার খোলটা কিন্তু ভালোভাবে কিন্তু উঁচু করে কাটা হয়নি। শুনছি নাকি অনেক দিন ধরে বৃষ্টি হবে, এই বৃষ্টি যদি 1 মাস ধরে হয় এখানে কিন্তু সবাই জলের তলায় কিন্তু আমরা থাকবো। ওই জন্য মনটা না একদমই ভালো নেই। আজকে কিন্তু দেখো ওয়েদারটা খুব সুন্দর, আজকে রোদ দিচ্ছে। এরকম রোদ যদি দেয় না জলগুলো কিন্তু সবই সরে যাবে। আর আমিও দেখো মা এখানে কিন্তু আমার মনটা কিন্তু একদমই ভালো নেই। জলের তলায় মা কিন্তু গাছের তলায় রয়েছে, আমার কিন্তু একদমই মনটা ভালো লাগছিল না। জলটা কিভাবে মায়ের গায়ের সাথে রয়েছে। আর এখানে কিন্তু পাশে কিন্তু একটা বড় একটা গাছ আছে, তো আমার ছেলে তো সেরকম ফোনটা ধরতে পারেনি, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আর তোমরাও কিন্তু কমেন্টে আমাকে জানিও তোমাদেরও কি পুজো যখন তোমরা দুধ কলা যখন দাও তোমরাও কি গাছতলাতেই দাও। সবাই কিন্তু গাছতলাতেই দুধ কলাটা দেওয়া হয়, মন্দির তো থাকে, গাছতলাটাই কিন্তু মেন। মার মনসা থালা গাছতলা তো অবশ্যই থাকে। এখানে দেখো জল বলে কিন্তু আমি কিন্তু সরে যাচ্ছি না, ধূপকাঠি দেবো কোথায়। আর এখানে তো পাটকাঠি দেওয়া আছে, যদি আগুন ধরে যদি মানে আগুনটা যদি লেগে যায়, যদি ধরে যায় পাটকাঠিগুলো অযথা ভিজে আছে তাও তো বলা যায় না। ওই জন্য কিন্তু বসছিলাম, তো এই পুজোটা হয়ে যাবে, মনসা পুজোটা হয়ে যাওয়ার পরে খাওয়া যায়। আমি এখন জল খাইনি, একটু জল খেয়ে নিই। সকাল থেকে জলও খাইনি, তো মনসা পুজোতে তো রান্না টান্না করতে নেই। রাতের আলু সিদ্ধ আর পান্তা করে রেখেছিলাম, তা ভাবছি ওটা পরে খাবো, আর তো কিচ্ছু করছে না। আর এই স্পেশাল দেখো, এই দেখো কালকে জন্মাষ্টমী ছিল, রাত 12টার সময় পুজো হয়েছিল, তো তাই প্রসাদগুলো দিয়ে গেছিলো। এই দেখো সেই প্রসাদগুলো এখন আমি খাবো। মেয়েকে দিয়েছিলাম, মেয়ে তো খাইনি, তাই প্রসাদটা থেকে গেছে। এখন আমি খাই, তারপর ওকে আমি খাইয়ে দেবো। এই দেখো আমার না জন্মাষ্টমী প্রসাদ খেতে না খুব ভালো লাগে, খুব ভালোবাসি খেতে। এই দেখো এখানে ঘুগনি দিয়েছে, এখানে ঘুগনি সুজি, আর দেখো চালের বড়া, তালের পায়েস, এইগুলোই খাবো আমি। ঠাকুরের পুজোগুলো খেতে না আমার অমৃত লাগে। চলে আসে, আমার মেয়ে চলে এসেছে। আসো তোমরা কারা কারা কি করছিস, এদের জন্য আমার শান্তি নেই। আচ্ছা খাবে ছবি, আমি তোকে দেবো তো খেতে।